সবজি আমার ভীষণ প্রিয়। শাকসবজি হলে আমার আর কিচ্ছু লাগে না। আমি এত পছন্দ করি। তবে সবজি পছন্দ বলে যে একদম যা ইচ্ছা তাই একদম রান্না করলাম সেটাই আমি খেয়ে ফেলবো সেরকমও কিন্তু না। যেমন এই যে আজকে আমি রান্না করছি আলু, সাথে পটল নিয়েছি আর বরবটি নিয়েছি। এক কথায় যে সবজিগুলো একটু কচকচে মানে সেদ্ধ হতে একটু সময় নেয় সেই সবজিই আমি এখানে ব্যবহার করছি। এর সাথে আমি কিন্তু কখনোই বেগুন বা ঢেঁড়স এড করে দিব না। এটা আমার পছন্দ আরকি। আমি এভাবে খেতে পছন্দ করি। আবার আমি যখন বেগুন বা অন্য কিছু দিয়ে সবজি করি, সেটার আবার ingredients আলাদা থাকে। তো যাই হোক, এটাকে আমি ভাজি করে নিয়েছি আর তারপরে সার্ভ করে নিলাম। আর এইদিকে আবার আমি আজকে রান্না করব শসার ডাল, মানে শসা দিয়ে ডাল। আসলে নরমালি আমরা যে বড় সাইজের শসাগুলো পাই সেটা দিয়েই রান্না করা হয় এই ডালটা। তবে আজকের ক্ষেত্রে ভিন্ন হয়েছে। আমি আসলে এমনি সালাদ খাওয়ার জন্য যে কচি শসা কিনি সেটাই কিনেছিলাম বেশি করে। তো অনেকদিন হয়ে যাওয়ার কারণে শসাটা একটু কেমন হয়ে গিয়েছে। তো ওটা আর সালাদ খেতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম ফেলে না দিয়ে এটা দিয়ে আমি ডাল বানিয়ে ফেলি। তো নরমালি আমি না আসলে কোনো জিনিস ওয়েস্ট করতে আমার একদম ভালো লাগে না। আমি কোনো না কোনো কিছু রান্না করে ফেলি। তো যাই হোক, এই তো ১ম এ শসাটা রান্না করে নিয়েছি। তারপরে ডালটা বাগার দিয়ে আবার সেই শসার তরকারিটা এড করে দিয়েছি। আর শেষে আমি লেবু পাতা এড করছি। লেবু পাতা দিলে কিন্তু ডাল বা মাংসে একটা সুন্দর নাইস অ্যারোমা আসে। লেবু পাতার স্মেল যাদের ভালো লাগে তারা অবশ্যই কিন্তু লেবু পাতা দিয়ে ডাল অথবা মাংস ট্রাই করে দেখতে পারেন। আসলেই অনেক ভালো লাগে, স্মেলটা এত সুন্দর হয়। তো এই যে আমার ডালটা রেডি হয়ে গেল। এপাশে গরুর মাংস আমি আজকে রান্না করব। গরুর মাংস রান্না আমি যেখানে যতই খাই না কেন, আমার আম্মুর হাতের গরুর মাংস রান্নার কাছে একটাও আমার ভালো লাগে না খেতে। এবং আমি অনেক চেষ্টা করি এরকম করে করতে, কিন্তু তাও হয় না। আম্মু খুবই কম মশলা দিয়ে গরুর মাংস রান্না করে এবং এত বেশি মজা হয় কি বলবো, মানে একদম ঝাল মশলা কম হবার পরেও মাংস যে এত টেস্টি হতে পারে, আমার আম্মুর হাতের গরুর মাংস রান্না না খেলে সেটা বোঝা সম্ভব না। তো আমি অনেক চেষ্টা করলেও সেরকম তো হয় না। তারপরেও আজকে ওভাবে একটু রান্না করছি হালকা করে। আমি নিজের মাংস রান্না করলে হালকা মশলা দিয়েই রান্না করতে পছন্দ করি। কারণ যেহেতু আমাদের বাসায় এরকম হালকা মশলার রান্নাই সবসময় হতো আর আমি এটা খেয়ে অভ্যস্ত, যার কারণে আমার খুব বেশি মশলা বা একদম কি বলবো, খুব ভুনা করে যে রান্নাগুলো করা হয় সেটা ১-২ দিন হঠাৎ করে খেলে সেটা ভালো লাগে, কিন্তু রেগুলার যখন খাই দেখা যায় খেতে তো খুব মজাই লাগছে, কিন্তু আমার আসলে অ্যাসিডিটির প্রবলেম আরও বেড়ে যায়। তো যাই হোক, এই যে আজকে সব কিছু রান্না করা শেষ। কেমন লাগলো আমার আজকে খাবার দাবারের আয়োজন নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।